আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি কি নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন? তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা নিজেদের মতো করে মকআপ তৈরি করতে পারবেন এবং আপনাদের ডিজাইনগুলো সেই মকআপের মধ্যে ব্যবহার করতে পারবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এটা নিয়ে আমাকে অনেকজনে অনেক দিন ধরে একটা ভিডিও দিতে বলছেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওটা নাকি অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। তো আজকে আমি আরেকটা ভিডিও আপনাদের তৈরি করে দিচ্ছি। যদি এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আমি এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের মকআপ নিজেরাই তৈরি করতে পারবেন এবং সেটাকে ব্যবহার করে আপনি আপনার ডিজাইনের প্রেজেন্টেশনগুলো রেডি করতে পারবেন। যেমন আপনারা আমার ডিসপ্লেতে যে 4টা ডিজাইন এখানে ওপেন করে দেখতে পাচ্ছেন, যেমন এটা হচ্ছে একটা মকআপ, যেটা হচ্ছে আমি বিজনেস কার্ড ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। পাশাপাশি এটা হচ্ছে একটা হেলথ ফ্লায়ার ডিজাইন। তারপর এখানে আরেকটা আছে বিজনেস কার্ড ডিজাইন। তারপর এখানে আরেকটা আছে আমাদের নর্মাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা ফ্লায়ার ডিজাইন। তো নর্মালি যখন আমরা ডিজাইনগুলো করি সেই জিনিসগুলো কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু যখন এটা আমরা প্রেজেন্টেশন আকারে শো করি তখন জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো কিভাবে আমরা এই প্রেজেন্টেশনগুলো রেডি করব বা এই মকআপগুলো রেডি করব সেই বিষয়টা মূলত আজকে ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানেন কিভাবে মকআপ রেডি করতে হয়, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে যে কোনো ধরনের মকআপ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম একই, আওয়াল ক্রিয়েটিভ লিখে যদি ফেসবুকে সার্চ দেন আমার পেজ পেয়ে যাবেন, এবং ইউটিউবে যদি আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা নিজেদের মতো করে এরকম মকআপগুলো রেডি করতে পারি। তো আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করার পর আমরা যখন প্রেজেন্টেশন আকারে অ্যাপ্লাই করতে চাই, আমরা যদি নর্মালি গুগলে যাই, কিন্তু প্রথম অবস্থা আমরা কী করি, ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট আছে, আমরা ফ্রিপিকে যদি যাই, ফ্রিপিকে গিয়ে আমি যদি ঢুকি এটার মধ্যে, দেখবো যে এখানে আমাদের যে টপিক নিয়ে আমরা কাজ করবো সেই টপিকটা যদি লিখি, ধরো আমি এখানে বিজনেস কার্ড লিখতেছি, আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড, BUSINESS, বিজনেস কার্ড মকআপ, MOCKUP, বিজনেস কার্ড মকআপ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখবো আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ডিজাইন আসতেছে, ঠিক আছে। এবং এখানে আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিই PhD এবং এখানে ফ্রি করে দিই, তাহলে দেখবো এখানে অনেক সময় আমরা ফ্রি পাই, যেমন এটা একটা ফ্রি মকআপ আমরা পাচ্ছি। তারপরে আমরা আমাদের মতো করে আমরা যেগুলো চাই সেগুলো হয়তো অনেক সময় এখানে পাই না, সেগুলো হয়তো প্রিমিয়াম থাকতে পারে। যেমন আমি যদি এখান থেকে প্রিমিয়ামটা ক্লিক করে দিই, এখান থেকে প্রিমিয়াম করে দিন ফ্রির জায়গায়, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আমার কিন্তু মকআপ আসতেছে। এখন দেখতে পাচ্ছেন ফ্রিতে কিন্তু সেরকম ভালো ভালো নাই। তো এগুলো কিন্তু কিনতে হবে। এখন আমাদের কাছে তো টাকা নেই, আমাদের কাছে টাকা নেই, আমরা এগুলো কিনবো কীভাবে, কিনবো বা কীভাবে ইউজ করবো, তাই না? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন যে আমার কাছে তো টাকা নেই, আমি এগুলো কীভাবে কিনে ব্যবহার করব। তো আজকে যে ওয়েটা আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা সেটা ফলো করতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের প্রিমিয়াম টেমপ্লেট ফ্রিতে তৈরি করে ব্যবহার করতে পারবেন, খুবই ইজি। জাস্ট প্রসেসগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো ধরেন এখানে যদি আমি বিজনেস কার্ডটাকে যদি নর্মালি এটাকে কপি করি, এই টেক্সটটাকে আমি যদি গুগলে আসে সার্চ বার রয়েছে, আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড মকআপ দেখে যদি আমি সার্চ করি, এখান থেকে যদি আমি ইমেজে ক্লিক করি, তাহলে দেখবো এখানে হিউজ পরিমাণ কিন্তু আমার মকআপের ইমেজগুলো আমাদের সামনে চলে আসতেছে। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা। যে ক্যাটাগরি আপনারা ডিজাইন করবেন, যখন ফ্লায়ার ডিজাইন করবেন তখন ফ্লায়ার লিখে সার্চ করবেন, যখন আপনি ব্রোশিওর লিখবেন ব্রোশিওর লিখে সার্চ করবেন, মানে যখন যে ক্যাটাগরি ডিজাইন আপনি করতেছেন সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে যেটা করতে হবে, আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন আকারে তৈরি করার জন্য ধরেন আমরা এখান থেকে একটা ডিজাইনকে চুজ করে নিব, যে ডিজাইনটা আমাদের ভালো লেগেছে, ঠিক আছে। বা এখান থেকে ফ্রি পিক থেকে নেই, তাহলে জিনিসটা সহজে বোঝাতে পারবো। তো এখান থেকে ধর আমরা বিজনেস কার্ড নিয়ে কাজ করব, এখানে আমাদের এই ডিজাইনে খুব ভালো লাগছে, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম একটা কোয়ালিটি, এটা আমরা ফ্রিতে পাবো না, বা এটা ফ্রিতে পাবো না, যেমন এটা ফ্রিতে পাবো না। তো আমি এখান থেকে আরেকটু 3D টাইপেরগুলো একটু নেই, তাহলে জিনিসটা সহজে বোঝানো সম্ভব হবে। 3D টাইপের এখানে কি আছে উপরে দিকে দেখেই, এখানে মনে একটা দেখছিলাম 3D টাইপের, আচ্ছা এই জায়গাতে নাই। আমি একটু পরের পেজে যাই, পরের পেজে গেলে হয়তো পাইতে পারি অনেক ভালো ভালো ডিজাইন।
একটু স্ক্রল করলে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন পাবো। যেমন এখানে একটা আছে, এটা মোটামুটি ভালো ডিজাইন, মকআপের মধ্যে অ্যাপ্লাই করা যায়, এটাও ভালো ডিজাইন। তো ধরেন আমি এটা নিচ্ছি, যেখানে একটা থ্রি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এই মকআপটা আপনাদেরকে আগে তৈরি করে দেখাচ্ছি। দুইটা দেখাবো, একটা হচ্ছে নর্মালি ফ্লায়ার বা আমাদের ক্যালেন্ডার ডিজাইনের জন্য একটা দেখাবো, আর একটা বিজনেস কার্ডের জন্য দেখাবো। তো আপনার যে কোনো একটাকে যদি ভালো করে বুঝতে পারেন প্রসেসগুলো, খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। ধরুন আপনাদের এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, আপনি এই ডিজাইনটাই আপনার ডিজাইনের মধ্যে তৈরি করতে চাচ্ছেন বা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা এই ডিজাইনটা ভালো লেগেছে, এটা একটা 3D ডিজাইন আছে, এই যে একটা 3D, আমি এইগুলো খুঁজতেছিলাম, তো এটা আমার খুব ভালো লেগেছে। এখন মনে করেন যে এটা তো প্রিমিয়াম, এটা যদি আমি কিনতে চাই তখন গো প্রিমিয়ামে যদি ক্লিক করি, এখানে আমাকে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস কত দেওয়া আছে, যে মান্থলি কত দেওয়া আছে, ইয়ারলি কত দেওয়া আছে। তো আমাদের তো টাকা নেই, আমরা তো কেবল কাজ শিখতেছি প্রথম অবস্থায়, তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই আমাদেরকে ফ্রি ইউজ করার চেষ্টা করতে হবে। কীভাবে করব? তো নর্মালি এখানে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আপনারা ডাউনলোড করবেন। এই ইমেজের উপর মাউসের কার্সারটা রেখে যদি মাউসের রাইট পাশে ক্লিক করেন, তাহলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে দেখবেন কী ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন .avif, এই ফরম্যাটে যদি সেভ হয় ফাইলটা, যদি এখানে শো করায়, তাহলে এই ফাইলটাকে ডাউনলোড করবেন না। কারণ হচ্ছে এই ফাইলটা দিয়ে এইভাবে ডাউনলোড করলে ফটোশপে ওপেন হবে না, ঝামেলা করবে। এই জন্য আমরা কী করতে পারি, এই ফাইলটাকে কীভাবে ডাউনলোড করতে পারি? এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য আমি আরেকবার ট্রাই করে দেখি। এখান থেকে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এতে ক্লিক করে দেখি। এখানে যদি সেভ করি, তো দেখেন ওই ফাইলটাই আসতেছে এখানে, ঠিক আছে, এই ফাইলটা আসছে। আচ্ছা, আমি একটা ডাউনলোড করে আপনাকে দেখা যায় সমস্যাগুলো কী হয়। ডাউনলোড করলাম, এখন যদি আমি এটাকে মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করে রাখতেছি। এখন ধরেন এই ফাইলটা আমি ডাউনলোড করলাম, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন .avif, এটাকে যদি আমি ড্রাগ করে ফটোশপের মধ্যে নিয়ে যাই, এই যে ফটোশপ এখানে যে ছেড়ে দেই, দেখ ফাইলটা ওপেন হবে না। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পপআপ বক্স আসতেছে, অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, দেন আমি এখান থেকে ডানে ক্লিক করি, দেখি ওপেন হচ্ছে কিনা। তো এই ঝামেলাগুলোতে যদি না পড়তে চান, যদি আপনারা পারফেক্টলিভাবে এটাকে ওপেন করতে চান, তাহলে আপনাকে ছোটো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আপনারা যখন ফাইলটাকে ডাউনলোড করবেন বা এরকম একটা নতুন ট্যাব ওপেন করে নেবেন, নতুন ট্যাব ওপেন করার পরে একটা ছোট ট্রিক্স আপনাদের শেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে সার্চ বার যে রয়েছে, এখানে লিখবেন ফটোপেয়া, ঠিক আছে। ফটোপেয়া লিখে যদি আপনারা সার্চ করেন, এই যে photopea.com একটা ওয়েবসাইট সবার উপরেই আসবে, যেটা ফটোশপের হচ্ছে অনলাইন ভার্সন বলতে পারেন। এটাতে ক্লিক করবেন, ক্লিয়ার ওপেন হবে, ওপেন হবে এরকম থাকবে। তো আপনার কী করবেন, প্রথমেতে যে ইমেজটাকে আপনি এখান থেকে কপি করবেন, এখান থেকে ইমেজে যাবেন, এখান থেকে ইমেজের অ্যাড্রেস যেটা দেওয়া আছে, যে ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে কপি করবেন, কপি করে এটাতে আসবেন, দেন ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে ওপেন মোর, এখান থেকে ওপেন মোর ইউআরএল, এটাতে ক্লিক করবেন। দেন যে ইউআরএলটা কপি করলাম, সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে, তারপর এখানে ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন ওই ইমেজটা আমাদের এই ভার্সনে এখানে ওপেন হবে, অনলাইনে যে ফটোশপ ভার্সনটা সেখানে ওপেন হবে। দেন এখান থেকে আপনি নর্মাল যেটা করবেন, এখান থেকে একটু ইমেজের রেজুলেশন একটু বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন, এখান থেকে 94 দেওয়া আছে রেজুলেশন, এটাকে আমি 300 করে দিচ্ছি, দিয়ে ওকেতে ক্লিক করলাম। একটু রেজুলেশনটা বাড়বে, Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। আর ফাইলে ক্লিক করবো, ফাইল থেকে আমি চলে যাবে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট থেকে জেপিজিতে ক্লিক করার পর এটাকে আমি টিকমার্কটা দিয়ে দিলাম 100%। এরপর এটাকে সেভে ক্লিক করতেছি, এটা সেভ হয়ে গেছে। আমি যে লোকেশনে যাই, কথা সেভ হলো, এই যে আমি এটা ডাউনলোডটা পেয়ে যাচ্ছি, এখানে দেখতেছেন .jpg ফরম্যাটে কিন্তু দেওয়া আছে। এখন এটাকে যদি আমি ড্রাগ করে ফটোশপ ওপেন করি, এটা কিন্তু ফটোশপ ওপেন হবে। ওকে, এই যে দেখতেছেন ফটোশপে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে কিন্তু একটা ইমেজটা নিয়ে আসে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে আরেকটা ওয়ে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যখন নর্মালি ইমেজটাকে ওপেন করবেন, এখানে জাস্ট মাউসের রাইট পাশে ক্লিক করে কপি ইমেজে ক্লিক করবেন, তাহলে ইমেজটা কপি হবে। অনেক সময় এটা কাজ করে, আবার অনেক সময় কাজ করে না। দেন ফটোশপের যে টেমপ্লেটের উপর কাজ করবেন, Ctrl+V দিয়ে পেস্ট করবেন, তাহলে ওই ইমেজটা ছোটো আসবে। তবে এইটা রেজুলেশনটা একটু লো আসে, এই জন্য আমি এটা দেখালাম না। কারণ একটু রেজুলেশনটা ভালো থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এই জন্য আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম। প্রথমত আপনি ইমেজটাকে এখান থেকে মাউসের রাইট পাশে ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে অ্যাড্রেসটা কপি করতে পারেন, অথবা প্রথমে ইমেজটাকে এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ওপেন করে নিতে পারেন এইভাবে। তারপর এখান থেকে আপনি ইমেজের অ্যাড্রেসটাকে কপি করবেন, তারপর ফটোপেয়াতে আসবেন, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে সুন্দর করে বসা দিবেন ওপেন, এখান থেকে ওপেন ইউআরএল, যদি ওই লিঙ্কটা এখানে বসা দিয়ে সুন্দর করে এখানে ওকেতে ক্লিক করলে ফাইলটা এখানে ওপেন হবে। দেন রেজুলেশনটা একটু বাড়া নিয়ে তারপর ফাইলটাকে সেভ করবেন, তাহলে ফাইলটা আপনাদের সেভ হয়ে যাবে। এখন আসি আমরা কীভাবে এটাকে আমাদের মকআপে অ্যাপ্লাই করব। এখন প্রথমত আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা মকআপ ধরে একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করব, তার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করতেছি। এখান থেকে যেহেতু আমাদের এটা ওয়েব ভিউয়ের জন্য তৈরি করব, জাস্ট ওয়েবের টেমপ্লেটে ক্লিক করবেন। এখান থেকে আপনার পিক্সেল দিয়ে রাখতেছি, আপনারা পিক্সেল নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখান থেকে আমি নাম দিচ্ছি ডকুমেন্টের প্রথমে মকআপ,
মকআপ নাম দিলাম। এরপরে এখান থেকে আমরা সাইজ নিব, আর্টবোর্ডের সাইজ। আর্টবোর্ডের সাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মকআপ তৈরির জন্য। এখন আপনি যখন বিভিন্ন ধরনের মকআপের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আর্টবোর্ডের সাইজটা হয় বা নতুন ডকুমেন্টের সাইজটা হয়। যেমন বিজনেস কার্ডে যদি 2টা পেজ থাকে, ছোট ছোট পেজ, এই জন্য আমি এখান থেকে নিতে পারি। আমি এখান থেকে নিচ্ছি 3090 বাই 2300, বা আপনি যদি নর্মালি এখান থেকে 3000 নেন, 90টা বাদ দেন, নর্মালি আপনি এখানে 3000 নিতে পারেন ওয়েটটা, আর হাইটটা এখান থেকে 2300 দিতে পারেন, সমস্যা নাই। 2300 দিলাম, আর রেজুলেশনটা অবশ্যই এখান থেকে 300 দিয়ে রাখবেন ভালো আউটপুটটা পাওয়ার জন্য। তো এইভাবে আপনার আউটপুটটা নিতে পারেন, বা 3000-2500, 3000-2300, যেটা আপনার ভালো লাগে সেইভাবে একটা আউটপুট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে নর্মালি এখানে ওরিয়েন্টেশনটা এটা থাকবে, কালার মোড 8GB থাকবে। দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন নতুন ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি Ctrl-0 দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছে সেটা কিন্তু স্ক্রিনে শো করবে। আপনারা চাইলে আমার কথা যদি বুঝতে সমস্যা হয় সেগুলো দেখে দেখে কাজ করতে পারেন। তো আমার আগে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ এগুলো রাখতেছি না, এগুলো ক্লোজ করে দিলে জিনিসটা দেখতে সুবিধা হবে। ওকে, জাস্ট আমি এটা রাখলাম। এখন আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা আমি এখানে নিয়ে যাচ্ছি। তো এই ইমেজটা আমি ডিজাইন করছিলাম, এই ইমেজটাকে মানে ডাউনলোড করলাম আর কি। ডাউনলোড করার পরে এটাকে ড্রাগ করে আমি সরাসরি ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমার এখানে চলে আসে। তো এটা যেভাবে আছে এইভাবে থাক, দরকার আপনি এটাকে প্রথমত যদি স্মার্ট অবজেক্ট যদি না থাকে এটাকে সিলেক্ট করে এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেবেন। তারপর এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবেন আর্টবোর্ডের সাথে। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক দিস আমি এইভাবে রাখবো ধরেন, দেন টিক মার্কটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই ডিজাইনটাকে মূলত রেডি করব। তো এই ডিজাইনটাকে রেডি করার জন্য আমাদের কী করতে হবে, ডিজাইনটাকে তৈরি করার জন্য আমরা চলে যাব প্রথমত টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে আমরা এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। তো রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে স্ট্রোক কালারটা রয়েছে স্ট্রোক কালারটাকে অফ করে দিচ্ছি এবং ফিল কালারে ক্লিক করে একটা কালার দিচ্ছি, লাইক দিস আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটা দিয়ে রাখলাম প্রথম অবস্থায়। তারপরে জাস্ট আমি এখানে একটা ক্লিক করতেছি, ক্লিক করলে এরকম একটা পপআপ বক্স আসবে। তো এখানে আমরা যদি বিজনেস কার্ডের জন্য মকআপটা রেডি করব, তাহলে অবশ্যই বিজনেস কার্ডের যে অরিজিনাল ভ্যালুটা নিয়ে আপনাকে এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। সেটার জন্য হচ্ছে 3.5 ইঞ্চি, অবশ্যই এখানে কিন্তু IN লিখে দিবেন, তাহলে ইঞ্চি হবে, নাহলে কিন্তু ভ্যালুটা আসবে না। ওকে, আর এটা হচ্ছে 2 দিয়ে দিলাম, দিয়ে অবশ্যই এখানে আবার ইঞ্চি লিখে দিতে হবে। অর্থাৎ বিজনেস কার্ড যদি তৈরি করেন বিজনেস কার্ডের অরিজিনাল ভ্যালুটা দিবেন এবং যে ফরম্যাটে নেবেন সেই ফরম্যাটে। যদি আপনি ইঞ্চির পরিবর্তে যদি পিক্সেল দেন তাহলে 3.5কে পিক্সেলে কনভার্ট করলে যত হয় তত দিবেন, 2 ইঞ্চিকে পিক্সেলে কনভার্ট করলে যত হয় তত দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন এটার আমি একটা ডুপ্লিকেট তৈরি করব। এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl-J প্রেস করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এটার উপরে লেয়ারটা রেখে তারপর এখানে ডুপ্লিকেট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, অথবা এটাকে ড্রাগ করে এনে যখন নিচে প্লাস আইকন দেওয়া আছে এখানে ছেড়ে দিলে কপি হবে। ওকে, তো আমি এটাকে জাস্ট কিবোর্ড থেকে Ctrl-J প্রেস করে কপি করলাম। কপি করার পর এখন এটার নাম দিচ্ছি আমি ফ্রন্ট, FRONT, ফ্রন্ট সাইড। আর এটার নাম দিচ্ছি আমি ব্যাক সাইড, যেহেতু আমাদের বিজনেস কার্ডের 2টা সাইড হয় এই জন্য আমি দুইটার জন্য 2টা সাইড দিয়েছি, ব্যাক সাইড। ওকে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এবার আমরা এটাকে একটু উপরের দিকে সরাই নিয়ে দেখি, এটা এখানে রাখলাম। দেন আমরা যেটা করব এই ব্যাক সাইডটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে চলে যাব আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। প্রথম কাজ হচ্ছে এটা কোনো ছোট বড় করবেন না। যখন আপনি আর্টবোর্ডটাকে ক্রিয়েট করে ফেলবেন আপনার বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী বা ফ্লায়ারের যেটা ডিজাইন করতে সেটা সাইজ অনুযায়ী যখন সিলেক্ট করে ফেলবেন তখন এটা ছোটো বড়ো করবেন না আগে, ঠিক আছে। যেভাবে ডকুমেন্টটা তৈরি হবে ওইভাবে রাখবেন। তারপরে প্রথমে লেয়ার প্যানেলে চলে আসবেন। লেয়ার প্যানেলে যদি না শো করে আবার উইন্ডো মেনুতে ক্লিক করবেন, এখান থেকে আপনার লেয়ার অপশন দেওয়া আছে, যে লেয়ারে ক্লিক করবেন। যেন আমি লেয়ারটা ক্লিক করে চলে গেছে, কিন্তু আবার যদি আমি এখানে লেয়ারে ক্লিক করি, এখান থেকে আমি লেয়ারে ক্লিক করলাম, যে লেয়ারটা কিন্তু আবার চলে আসে। এভাবে লেয়ারটা ক্লিক করে ওপেন করবেন। দেন প্রথমটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে প্রথমে আপনার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, এটা ব্যাক সাইড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। দেন ফ্রন্ট সাইডটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকেও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, দুটো আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটাকে একটু অফ করে রাখি। তো এটাকে যদি আপনি ফ্রন্ট সাইড ধরেন তাহলে এই শেপটা হচ্ছে আমাদের ফ্রন্ট শেপ, ঠিক আছে। তো এটাকে আমি এখানে রাখতে পারি। আর এটাকে যদি আপনি ব্যাক সাইড ধরেন তাহলে এটাকে আমরা ব্যাক সাইড এটাকে এখানে রাখতে পারি। এটাকে সিলেক্ট করে নর্মাল এখানে রাখবো।
তো যেটাকে আপনি যেখানে ধরবেন আর কি সেই জিনিসটা সেখানে রাখবেন। ওকে, তো আমি প্রথমত এটাকে ধরেন এটাকে ব্যাক সাইড বা এটাকে ব্যাক সাইড ধরলাম, আর এটাকে ফ্রন্ট সাইড ধরলাম। এটাকে আমরা ব্যাক সাইড ধরলাম ওইটাকে, আর ফ্রন্ট সাইড ধরলাম এটাকে, এখানে রাখলাম। ওকে, এখন আমি এটাকে অফ করে রাখতেছি। প্রথম ফ্রন্ট সাইডটাকে এখানে আমি ঠিক করব। এখন যেটা করব, প্রথমত এটাকে একটু জুম করে নিচ্ছি কাজটাকে সুন্দরভাবে করার জন্য। একটু জুম আউট করি। ওকে, তো এইভাবে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে যে শেপটা আমার ফ্রন্টের আছে ওইটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে ক্লিক করে কনভার্ট করে নিব, মানে ট্রান্সফর্মটাকে কনভার্ট করব। তারপরে এই যে এরোগুলো রয়েছে এই এরোগুলোতে একটা ক্লিক করব। ক্লিক করে যে পয়েন্টগুলো আছে আর কি, সিলেকশনের যে পয়েন্টগুলো আছে এগুলোতে একটা ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে ডিস্টোর্ট নামে একটা অপশন দেওয়া আছে, ডিস্টোর্টে ক্লিক করব। ডিস্টোর্টে ক্লিক করার পর এটাকে আমরা ড্রাগ করে আমরা এইভাবে এই কর্নারে অ্যাডজাস্ট করব। দেন এটাকে নিয়ে এসে আমরা এই কর্নারে অ্যাডজাস্ট করে বসাবো। দেন এটাকে ধরে আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে রাখবো। দেন এটাকে ধরে আবার অ্যাডজাস্ট করে এই জায়গায় আমরা রাখবো। ওকে, এইভাবে রাখলাম। দেন এটাকে আমরা এখান থেকে নর্মালি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন কাজ কমপ্লিট হয়নি, এটাকে এখন একটু আমরা জুম করব। একটু জুম করে নিচ্ছি, আবার কন্ট্রোল টি দিব। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে আবার আমি এখানে ডিস্টোর্টে ক্লিক করব। দেন এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করব, একটু ছোট করে নেবেন এবং এখানে দেখবেন যে এই লাইনটা কত দূরে আসে, এই লাইনটা কত দূরে আসে। দেন এই সেন্টার পয়েন্টে যেখানে থাকবে ওখানে সুন্দর করে বসাই দেবেন। লাইক দিস, এখানে সেন্টার পয়েন্ট হচ্ছে, বসাই দিলাম। জুম আউট করে নিচ্ছি। এবার এই দিকটাতে যাব, এই কর্নারে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, রাইট পাশে ক্লিক করলাম, ডিস্টোর্টে ক্লিক করলাম। দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব, এই কর্নারে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এর অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এই পাশে যাব, আবার কন্ট্রোল টি দিচ্ছি। প্রত্যেকটা কোণ আলাদা আলাদা করে ক্লিক করে করে করবেন। এটাকে একটু আলাদা করে নেই। দেন এটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে আমাদের আর্টবোর্ডের সাথে যেখানে সুন্দর করে বসবে সেখানে সুন্দর করে বসায় দিতে হবে। ওকে, ওকে, এখানে বসে গেছে। দেন আমরা এই সাইডে যাব, আবার এটাকে কন্ট্রোল টি দিচ্ছি, ট্রান্সফর্ম হইল। দেন আবার আগের মতো আমরা কাজ করব। দেন এখান থেকে আবার আমরা ডিস্টোর্টে ক্লিক করব। ডিস্টোর্টে ক্লিক করার পর এই পয়েন্টটাতে ক্লিক করে একটা ছোট করে সুন্দর এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। তো অ্যাডজাস্টে বসে গেছে। দেন এখানে টিক মার্কটা দিয়ে দিব, কন্ট্রোল জিরো দিচ্ছি। তাহলে আমাদের এই পার্টটা কিন্তু এখানে বসে গেছে, অ্যাডজাস্টে দেখতে পাচ্ছেন। এবারে আমরা ফ্রন্ট পার্টটাকে বসাবো। এটাকে অন করে নিলাম। এটাকেও আমরা সেম ওয়েতে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু বসাতে হবে। দেন আবার আমি এখান থেকে এই অবশ্যই কিন্তু এই লেয়ারটা যেন সিলেক্ট থাকে, যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। দেন এখান থেকে পয়েন্টগুলোতে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ডিস্টোর্টে ক্লিক করে দিলাম। দেন এই কর্নারটাকে সিলেক্ট করলাম, ড্রাগ করে এই কর্নারে এনে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। এটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করে এই জায়গায় নিয়ে আসব। দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসব। দেন এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এখন কিন্তু পারফেক্ট হয়নি, পারফেক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু সময় নিয়ে এটাকে ধীরে 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 করতে হবে। একটু জুম করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল টি দিচ্ছি, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে আবার ডিস্টোর্টে ক্লিক করব। দেন এই পয়েন্টটাকে শুধু সিলেক্ট করে নিচ্ছি আমি, এটাকে অ্যাডজাস্ট করে পারফেক্ট করে বসাচ্ছি। ওকে, এখানে বসে গেছে। দেন এই কর্নারে যাই, এটা একটু ডান দিকে যাবে উপরের দিকে, এখান থেকে আবার ডিস্টোর্ট করে নিচ্ছি। দেন এটাকে উপরের দিকে, ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার নিচের দিকে এটাকে এই অংশটাকে দেখব, কন্ট্রোল টি দিলাম, আবার রাইট পাশে ক্লিক করে ডিস্টোর্টে ক্লিক করব। এই জায়গায় রাখলাম আমি, এখানে সুন্দর করে বসে গেছে। এরপরে যেটা করব, এখান থেকে টিক মার্কটা দিয়ে দিচ্ছি। এবার সর্বশেষ আমরা এই কর্নারে যাব, এটা দেখি, এটা মোটামুটি এক ডিস্টোর্ট করি, অ্যাডজাস্ট করাই আছে এটা যদিও আমাদের, তারপরে একটু করি আর কি। ওকে, দেন টিক মার্কটা দিয়ে দিলাম। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমাদের যে লেয়ারটা ছিল লেয়ারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যখন এটাকে অফ করে রাখি তাহলে দেখেন এরকম একটা ডিজাইন আসতেছে। ঠিক আছে, তো এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি, কারণ এখানে যে 3D স্টাইলটা আছে 3D স্টাইলটা যদি তৈরি করতে চাই তো সেটা কীভাবে করবো সেটা পরে দেখাবো। আগে আমি এখানে যে আমরা ডিজাইনটাতে করলাম, এখন যদি আমাদের ডিজাইনগুলো এখানে পেস্ট করি তাহলে কেমন হবে সেটা একটু দেখি। তো তার জন্য আমি এখান থেকে আমার কিছু ডিজাইন ওপেন করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এখান থেকে একটা বিজনেস কার্ড ডিজাইন ওপেন করি। আমি যদি এখান থেকে আমার একটা ডিজাইন করা ফাইল ওপেন করি, ধরেন এখান থেকে আমার এআই বিজনেস কার্ড, যেখান থেকে অন্য বাইরে আছে বিজনেস কার্ড এ প্রজেক্ট,
আউল ক্রিয়েটিভ সম্ভবত এটা আমাদের দেখি একটু ইলাস্ট্রেটরের মধ্যে আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি, যেহেতু আমি সব কিছু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যাতে আপনার জিনিসগুলো যারা নতুন একেবারে তারা যেন হাতে কলমে জিনিসগুলো শিখতে পারেন। হয়তো এই ভিডিওটির ডিউরেশন একটু বড় হবে, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন নর্মালি আমি এখানে আমার একটা বিজনেস কার্ড ওপেন করে নিলাম। এখন এটা যদি আমি আমার এই ডিজাইনটার মধ্যে পেস্ট করি, দেখেন আমি প্রথমত ফ্রন্ট সাইড যেটা এটা আমি ফ্রন্ট করছিলাম এটাকে ফ্রন্ট সাইড ডাবল ক্লিক করলাম, এটা এখানে ওপেন হইলো। দেন আমি ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে আসলাম, আমার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, আমি এটাকে সিলেক্ট করে নেব। আর অবশ্যই দেখে নিব এখান থেকে কোনো লেয়ার যদি লক করা থাকে তাকে সব কিন্তু আনলক করে নিতে হবে আগে। তো আমার কোনো লক করা নেই, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি ড্রাগ করে পুরোটাকে নিয়ে ফটোশপে এনে এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, তো পুরো ডিজাইনটা কিন্তু এখানে চলে আসবে। দেন এখানে ওকেতে ক্লিক করলাম। তো প্রথমত আমি এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি আর্টবোর্ডটাকে ঠিক করে বসানোর জন্য। দেন এটাকে আমি এভাবে বড় করে দেবো অ্যাডজাস্ট করে, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে বড় করে দেবো। ওকে, টু ডান করে দিই। ওকে, এখান থেকে আমি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে নিচ্ছি, হরিজেন্টালি ভার্টিক্যাল। ওকে, কন্ট্রোল ডি দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেই, দেখবেন এই ডিজাইনটা কিন্তু আমাকে চলে আসে। দেখতে হচ্ছে ফ্রন্ট পার্টে কিন্তু আমার এই ডিজাইনটা চলে আসছে। কারণ আমি ব্যাক পার্টে যাচ্ছি, ডাবল ক্লিক করলাম, এখানে আমি আমার ডিজাইনটাকে নিয়ে যাব। এখানে কিন্তু আরও অনেক কাজ আছে, আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু ধৈর্য সহকারে থাকেন, দেখেন জিনিসটা ভিডিওটা পুরোটাই, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমি এটাকে নিয়ে আসলাম। এটা মূলত আমি আমার প্রিমিয়াম ক্লাসগুলোতে শেখাই, যে আমার কোর্সগুলো রয়েছে কোর্সের মধ্যে শেখাই, নর্মালি শেখাই না এটা। কারণ এইগুলো তৈরি করতে দেখতে পাচ্ছেন কত সময় লাগতেছে, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে। তারপরেও আপনাদের অনেকের রিকোয়েস্ট মূলত আমি তৈরি করে দিলাম, যাতে সহজে সবাই কাজগুলো করতে পারেন। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে একটু বড় করে দেবো, অল এবং শিফট দিয়ে বড় করে দিলাম, আর্টবোর্ডে অ্যাডজাস্ট করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আমি যদি এটাকে অফ করে রাখি, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু এরকম দেখতে পাচ্ছি। এবং আমি এখান থেকে এই যে শেপগুলো যে আমরা নিয়েছিলাম, আমি যে একটু ডবল ক্লিক করে ওপেন করি, এই যে শেপগুলো, এই যে এই শেপগুলো কিন্তু আমি যদি অফ করে রাখি, এটাকে অফ করে রাখলাম, কন্ট্রোল এস দিলাম, তাহলে দেখবেন নিচে যে একটু ব্ল্যাকের মতো শেপ দেখাচ্ছিল, এটা কিন্তু শো করাবে না। যেমন এটাতে কিন্তু শো করাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে যে আমার স্টকগুলো ছিল আর কি, অথবা আমি যদি এই শেপটাকে অন করে থাকা অবস্থায় যদি এখান থেকে স্টকটাকে অফ করে দিই, যে স্টকটা কিন্তু অফ করাই আছে অবশ্য, তার মানে এই শেপটা আমার একটা ছোটো আছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নিই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, অল শিফট ধরে হালকা একটু বড় করে দিচ্ছি। ওকে, এরিয়ার বাইরে দিলে চলে গেল, হয়ে গেল, কন্ট্রোল এস দিলাম, ওকে দিলাম, এই যাবার এখানে ঠিক আছে। তার ফ্রন্ট পার্টটা আমাদের একই রকম, কন্ট্রোল টি দিয়ে দেখি, হ্যাঁ বাইরে এরিয়াটা ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা কিন্তু অনেক বিজনেস কার্ডে দেখি যে যেটা আমাদের একটু রাউন্ড থাকে, ঠিক আছে। আমি যদি এটা দেখাই, আমার এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, আমার এই ডিজাইনটাতে কি আছে, একটা কর্নারগুলো কিন্তু রাউন্ড আছে, ঠিক আছে, এবং নিচে কিন্তু একটা সুন্দর শেডের মতো দেওয়া আছে। তো এগুলো কীভাবে করবে, আমি এটাকে 3Dতে কীভাবে কনভার্ট করবো, আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে, ধরেন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, এখান থেকে আমি কালার যেটা নিব, এখানে আমি দুইটা কালার ইউজ করব, এর পাশে আমি হোয়াইট কালারটা দিয়ে রাখতেছি, আর এই পাশে আমি ব্ল্যাক গ্রেটা দিচ্ছি, এটা দিলাম। দেন এটাকে আমি লিনিয়ার থেকে রেডিয়াল দিয়ে দেবো, রেডিয়াল দিয়ে রাখলাম। দেন এটাকে আবার কালার মোডটা চেঞ্জ করে, এটা অপাসিটি মনে হয় আমাদের 0 করা আছে, পয়েন্টটাকে সিলেক্ট করি, হ্যাঁ 0 করা আছে, এটাকে 100 করে দিলাম। দেন এটা 100 করা থাকবে। দেন কালারটাকে চেঞ্জ করে দেবো, এই পাশে করে দেবো আমরা ব্ল্যাকটাকে, আর এই পাশে করে দেবো আমরা হোয়াইটটাকে। ওকে, এই পাশে হোয়াইটটা থাকবে, হোয়াইটটা রাখি, একটু সামনের দিকে বাড়াই দিই, এটাকে অ্যাডজাস্ট করে দিই। তো এরকম পাইলাম আমরা। জানি এটাকে একটু মডিফাই করতে পারি আমরা কালারটাকে, এখান থেকে স্কেল যেটা দেওয়া রয়েছে স্কেল একটু বাড়াই, এত বড় দিব না, হালকা একটু। ওকে, এটুকু রাখলে পারফেক্ট। দেন ওকেতে ক্লিক করব। দেন এটাকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখি, নর্মালি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করি, এর নাম দিচ্ছি আমি বিজি বা ব্যাকগ্রাউন্ড। এখন এটা কিন্তু 3D কিন্তু নাই, নর্মালি 3D দিলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগতেছে, তাই না, কিন্তু নর্মালি ভাবে রাখলে ভালো লাগতেছে না। ওকে, এখন 3D কীভাবে কনভার্ট করবো সেটা দেখি। তো 3Dতে কনভার্ট করার জন্য আমরা আবার যেটা করব সেটা হচ্ছে এই শেপগুলোর নিচে, আমাদের যেখানে যে আর্টবোর্ডটা রয়েছে এর নিচে আমি আবার একটা শেপ নিব, সেটা হচ্ছে আমার 3.5 ইঞ্চি দিয়ে দিব, ইঞ্চি। দেন এখানে দিব আমরা 2 ইঞ্চি, যেটা আমাদের বিজনেস কার্ডের সাইজ সেটা দিব, অবশ্যই এখানে IL লিখে দেবেন, তাহলে ইঞ্চি ভ্যালুটা আসবে, না কিন্তু আসবে না। দেন ওকে, এটা পেলাম। এটাকে আমরা প্রথমত যেটা করব, এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, এটার নাম দিচ্ছি আমি 3D, আর এই দুটাকে আমি একটা গ্রুপ করে রাখি, গ্রুপ করে এর নাম দিচ্ছি মেন ডিজাইন।
মেন ডিজাইন, মেন ডিজাইন। দেন আমি কিন্তু এটা কিন্তু আগে করতে পারতাম, আমি আগে করলাম না এই জন্য, জাস্ট মূল যে বিষয়টা মকআপের যে বিষয়টা, 3D কিন্তু মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে আপনাদের যে আপনি মকআপটার মধ্যে বিষয়গুলো কীভাবে তৈরি করে বসাবেন, এটা হচ্ছে মূল বিষয়। 3D কিন্তু আপনি নিজের মতো তৈরি করে নিতে পারেন, এটা আগেও নিতে পারেন পরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন নিচে চলে গেছে, মানে এই শেপটার ভিতরে চলে গেছে। আমি এটা কী করবো, আমি নর্মালি এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+T দিয়ে রাইট পাশে ক্লিক করে এখান থেকে ডিস্টর্ট করে নিচ্ছি। দেন এই কর্নারটাকে ধরে আমি অ্যাডজাস্ট করে এই কর্নারে নিয়ে গেলাম, এটাকে আমি নিচের দিকে এইখানে রাখতেছি, এখানে আমার নিচে যে অংশটা ছিল এই অংশটা আমি রাখবো। দেন এখান থেকে আমি এখানে রাখলাম, দেন এটাকে আমি সুন্দর করে এই জায়গায় রাখতেছি, ধরেন এখানে রাখলাম, এটা এই জায়গায় রাখি, এখানে রাখলাম, জাস্ট ওকেতে ক্লিক করি। এটা কিন্তু আমাদের সবার নিচে আছে, তাই না? আমি এটাকে অফ করে রাখি, দেখ সবার নিচে কিন্তু এটা আছে। এখন এটাকে 3D-তে কনভার্ট করতে হবে। তো 3D-তে কনভার্ট করার জন্য এই যে নতুন করে যে ফ্রেমটা নিলাম, এই ফ্রেমটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন। তাহলে এখানে থেকে স্টাইলটা কীভাবে ছিল, এখানে দেখেন যে আমাদের স্টাইলটা ছিল উপরের দিকে এবং রাইট দিকে। এই অ্যাঙ্গেলটা একটু যদি দেখলে বুঝতে পারবেন যে ডানের দিকে গেছে এবং একটু উপরে গেছে, ডানে গেছে উপরে গেছে, তাই না? তো আমাদের স্টাইলটাকে ঠিক সেভাবে করতে হবে। এই জন্য এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে একবার আমরা টপ দিব, রাইট দিব, টপ দিব, রাইট দিব, টপ দিব, রাইট দিব, টপ রাইট, টপ রাইট, ঠিক আছে? টপ রাইট দিতে দিতে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পৌঁছে যাব। আমি এখান থেকে 30টার মতো নিচ্ছি, 31টা নিলাম। তো আমি এখান থেকে এই 30 থেকে সিলেক্ট করে 1 পর্যন্ত সবগুলো একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। দেন এখান থেকে আমি এটাকে একটু চেঞ্জ করে দিব, প্রথম 10টাকে আমি সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এটা সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, এটার মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আমি কালার ওভারলে দিলাম, ধরেন এখান থেকে আমি হালকা একটু গ্রে কালারটা দিচ্ছি। এতগুলো মূলত দেয় না, 2-3টা করে মিলে দেয়, আমি সবগুলো মিলে দিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। তারপর এখান থেকে আবার 5টাকে সিলেক্ট করে Ctrl+G দিলাম, এই 5টাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং মোডে গেলাম। এখান থেকে আবার কালার ওভারলেতে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে একটু ডিপ কালারটা দিচ্ছি, ডিপ কালারটা দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন আবার আমরা এখান থেকে 5টা নিচ্ছি বা 8টা নিচ্ছি। তবে এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এগুলো ছোট ছোট করে নিয়ে যত সময় নিয়ে কাজ করবেন তত মূলত আউটপুটটা সুন্দর করতে পারবেন। এটা একটু ডিপ কালার করে দিচ্ছি, ওকে। এবং এগুলোকে 2-3টা লেয়ার করে নিয়ে করবেন, তাহলে আরও ভালো আউটপুটটা পাবেন। জাস্ট আমি কয়েকটা লেয়ার নিয়ে করতেছি যাতে আপনাদের জাস্ট জিনিসটা যেটা বোঝাতে যাচ্ছি আমি সেই জিনিসটা ভালোভাবে বোঝাতে পারি, ওকে। একটু ডিপ দেই, ওকে। দেন শেষে যে কটা আছে এগুলো নিয়ে আমি আরেকটা লেয়ার করব, Ctrl+G দিলাম, রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন কালার ওভারলে, এখান থেকে এটাকে আরেকটু ডিপ করে দিচ্ছি, ওকে। এখন দেখেন এটার মধ্যে যদি আমি নর্মালি এটা যদি অফ করে রাখি, এখানে কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না, তাই না? এই যে 3D-টা আছে আমার, আমি যদি এটাকে অন করে দেই, এই যে এখানে কিন্তু একটু মনে হচ্ছে কেমন কেমন হয়ে গেছে। তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে মূলত। এখন অ্যাডজাস্ট করার জন্য আমি প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, এটাকে না করে আমরা আরেকটা কাজ করতে পারি। যদি এটা দিয়ে যদি আপনারা অনেকে হয়তো সমস্যা করতে পারে, যারা নতুন শিখতেছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন না যে এখানে কী করতেছি, সেক্ষেত্রে আমি এটাকে একটু ডিলেটে করে দিই। আমি একটা নতুন মাধ্যমে আপনাদেরকে দেখাই যাতে যেটা দিয়ে সহজে করতে পারবেন। সেটা হচ্ছে এই যে লেয়ারটা রয়েছে আমাদের ফ্রন্ট কোণটা আমাদের এটা, তাই না? তো এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+Alt দিচ্ছি। নতুন করে তৈরি করার দরকার নেই, যেটা আছে আমরা এটা নিয়ে কাজ করব। এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Alt বাটন প্রেস করে এখান থেকে আমরা আপ রাইট, আপ রাইট, আপ রাইট এইভাবে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আপ রাইট, আপ রাইট এইভাবে দিয়ে দিয়ে আমরা বেশ কয়েকটা স্টাইল তৈরি করে নিব। তো এই কটা আমি নিলাম। দেন এখান থেকে যদি আমি এখন সবার উপরে যেটা আছে শুধু এটাকে বাদ দিয়ে পরেরগুলোকে আমি 2-3টা করে একটা করে গ্রুপ করে নিই, এই দুটাকে 3টা করে নিচ্ছি, 3টা করে নেই, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে জিনিসটা আরও প্রপারলি বোঝাতে পারবো, ওকে। তো আমি 3টা করে নিয়ে করতেছি, আপনারা হয়তো আর একটু বেশি নিয়ে করতে পারেন বা একটু কম করে করতে পারেন, বা যদি লেয়ার বাই লেয়ার করেন তাহলে আরও অনেক সুন্দর হবে। আমি শেষ 4টা দিচ্ছি, যেহেতু 4টা আছে এখানে 4টা দিলাম। তো এগুলোতে যখন আমি একটা করে কালার চেঞ্জ করবো, ধরুন এটা আমি সিলেক্ট করলাম এই লেয়ারটিকে, ব্লেন্ডিং অপশনে গেলাম,
এখান থেকে আমি কালার ওভারলে দিচ্ছি। প্রথমটাতে মনে করি আমি একটু হোয়াইট কালারটা রাখবো, এখানে হালকা একটু হোয়াইট গ্রে কালারটা দিলাম, বা এটা দিয়ে রাখি। ওকে, দেন আমরা পরেরটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে কালার ওভারলে এটাকে সিলেক্ট করে এটাকে একটু ডিপ কালারটা দিচ্ছি, দেন এটাকে ওকে করলাম। দেন এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, আবার এখান থেকে কালার ওভারলে দেব, দেন এটাকে একটু আমরা ডিপ করে দিচ্ছি। ওকে, কালারের ভেরিয়েশন দিতে হবে, তাহলে এখানে যে 3D যে লুকটা সেই লুকটা আসবে, নাহলে কিন্তু কালারের যদি ভেরিয়েশন না দেই তাহলে কিন্তু কালারের লুকটা কিন্তু আমরা নর্মালি দেখতে পাবো না আর কি। এটা হচ্ছে এখানে মেন বিষয়। ওকে, একটু ডিপ কালার একটু লাইট কালার এগুলো সমন্বয় করে দিবেন। দেন এখানে এটাকে সিলেক্ট করে আবার কালার ওভারলেতে যাই, এটাকেও আমরা একটু ডিপ কালারটা দিই। দেন ওকে, এটা দিয়ে করবেন, এটা দিয়ে করলে আপনাকে আর নতুন করে কোনো কাস্টমাইজ করতে হবে না, আপনি এই ডিজাইনটার মধ্যে সব কিছু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই জন্য এটা একটু দেখালাম। যদি ওটা দেখাতে চাইছিলাম যেটা নতুন করে শেপ করে, তো ওটা কিন্তু অনেক ঝামেলা আছে, ওটা অনেক সময় লাগবে, তো যারা নতুন শিখতেছেন তাদের কাছে অনেক ঝামেলা মনে হতে পারে, তো সেই জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, আপনি এটা দিয়ে কাজ করবেন, মোটামুটি আপনার এখান থেকে আপনাদের যেটা চাহিদাটা আপনি পূরণ করে নিতে পারবেন। এটাতে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা কোনো কিছু আপনাদের হবে না। ওকে, তো এটাতে আমি একটু হালকা হোয়াইট ব্রাইট কালারটা দিতে পারি, এই কালারটা দিলাম। তো এটাতে একটু ব্ল্যাকটা একটু বেশি হয়েছে নিচের দিকে, তো দেখতে পাচ্ছেন একটা 3D লুক কিন্তু চলে আসছে। তো এগুলো আপনার যত কপি করবেন তত কিন্তু মূলত বিষয়গুলো আরও ভালো আসবে, যত কপি করবেন তত ভালো আসবে। তো আমি এগুলোকে সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এটা একটা গ্রুপের মধ্যে রাখলাম। দেন এটাকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, একটু যদি নিচে ডাউন করে দিই, একটু ডাউন করে দিবেন, তাহলে একটু স্টেপগুলো একটু ভালো আসবে, একটু ডানেরও বামেরও দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এভাবে নিতে পারেন, তাহলে একটা 3D লুক কিন্তু চলে আসবে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, ওকে, এখন আপনি জাস্ট উপরটাকে সিলেক্ট করে শুধু চেঞ্জ করবেন, আপনার চেঞ্জ কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এখানে আর তেমন কিছু আপনাদের করার কিন্তু নাই। ঠিক একইভাবে এটা যেভাবে 3Dটা করলাম এটাও আপনার সেভাবে 3Dটা করবেন, তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই লেয়ারগুলোতে কিন্তু কাজ করতে পারেন, এটা যে 3D যে স্টাইলটা আছে এটা যদি না দিতে চান, নর্মালি যে ড্রপ শেডগুলো দেখতে পাচ্ছেন এটাতে এরকম সুন্দর সুন্দর ড্রপ শেডে দিয়েও কিন্তু আপনি কাজগুলো চালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, আমি সবগুলোই দেখাচ্ছি আপনাদের। এই 3Dগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। মেন যে দুটো আমরা লেয়ার রয়েছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, এই দুটোকে আমরা এখানে একসাথে রাখবো, রাখার পর এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, দেন এখান থেকে ড্রপ শেডোতে ক্লিক করব, এখানে ড্রপ শেডো অপশন চলে আসছে। আসার পর এখান থেকে আপনার নর্মালি এটাকে আপনি ডিফল্ট করে দিবেন, এখান থেকে যে রিসেট টু ডিফল্ট ক্লিক করলে সব কিছু ডিফল্ট হয়ে যাবে। এটাকে নর্মাল করে দিচ্ছি, এটা 100% অপাসিটি দিয়ে দিবেন, তারপর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, ডিস্টেন্সটা এখান থেকে একটু নিচের দিকে নামাই দিবেন, যে একটু নিচের দিকে নেমে গেছে। তারপর সাইজটা একটু বাড়াবেন, সাইজটা বলছে এখানে যে আপনার ব্লারের যে ইফেক্টটা এটা একটু গ্লো ইফেক্টটা বাড়াবেন, একটু প্রয়োজন মতো নেবেন, লাগছে আমি এটুকু রাখলে মনে হচ্ছে পারফেক্ট আছে। দেন ওকেতে ক্লিক করব, দেন এটাকে আমি কপি করে এটার মধ্যে অ্যাপ্লাই করব, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি লেয়ার স্টাইলে ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করলাম, তো ওই ইফেক্ট এখানে চলে আসলো। তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দিই, যেহেতু আমি এখানে অনেকগুলো কপি করছিলাম না, ওটা কিন্তু আমার এখান থেকে চলে গেছে। আমি একটু এই লেয়ারটা এখানে যদি অন করি, এটাকে আমি ডিলিট করে দিই, কারণ হচ্ছে আমার মেন যে ডিজাইনটা ছিল ওটা কিন্তু হচ্ছে যে 1 নাম্বার লেয়ারের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেন ডিজাইন। তো আমি এগুলো সব এটাকে বাইরে নিয়ে আসি, যেন এই গ্রুপটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন যে জিনিসটা একটা ফ্রেমটা ভালো আছে আর কি, তো এটাকে সিলেক্ট করে স্টাইলটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা কপি করে রাখছিলাম দুইটার মধ্যে অ্যাপ্লাই করলাম। এখানে আরও একটা সুবিধা আছে, যদি আপনি এভাবে করেন, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মালি এটার মতো কিন্তু হয়ে গেছে যে ইফেক্টগুলো, কিন্তু এখানে যখন রাউন্ড করা ছিল, এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড করা আছে না, এটা কিন্তু রাউন্ড করা আছে, এটাতে কিন্তু রাউন্ড নাই। তো রাউন্ডগুলো কীভাবে করবেন, রাউন্ড করলে কিন্তু যেটাকে আমরা ডাই কাট বলে থাকি, তো ডাই কাট করলে কিন্তু জিনিসগুলো আরও ভালো আসে, আরও সুন্দর আসে। তো ডাই কাটগুলো কীভাবে রেডি করবেন চলুন দেখি। তো ডাই কাটগুলো রেডি করার জন্য আমাদের যে মেন ডিজাইনটা রয়েছে, এই মেন ডিজাইনটার মধ্যে আমরা কাজগুলো করব, এটাকে গ্রুপের মধ্যে দিয়ে দিই। ওকে, এই যে স্মার্ট অবজেক্ট আছে না, এই স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। দেন নিচে যে আমাদের ব্ল্যাক শেপটা আছে, এই যে নর্মালি যে আগে প্রথমে যে শেপটা আমরা ক্রিয়েট করছিলাম এই শেপটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে
উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে যে প্রপার্টিস রয়েছে প্রপার্টিসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে এখানে দেখবেন কর্নারগুলো রাউন্ড করে একটা অপশন দেওয়া আছে, এই শেপটাকে একটু কর্নারগুলো রাউন্ড করে দিবেন, এর প্রয়োজন মতো দিবেন, যতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই লিঙ্ক করে রাখবেন, তাহলে একটা পরিবর্তন করে সবগুলো পরিবর্তন হবে। লাইক দিস আমি এখান থেকে 37 দিয়ে রাখতেছি। এবার এখানে যেটা ভ্যালুটা দিবেন, বা এখানে 40 দিয়ে রাখি, 40 দিলাম। তো এখানে যে ভ্যালুটা দিবেন অবশ্যই এই ভ্যালুটা মনে রাখবেন, কারণ এটা আমরা পরবর্তীতে আরেকটা শেপ আছে ওটাতে অ্যাপ্লাই করতে হবে। তারপর এটাকে অন করবেন, উপরে যে শেপটা সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন, তাহলে দেখবেন কর্নারগুলো অটোমেটিক রাউন্ড হয়ে গেছে। এবার যদি আমি কন্ট্রোল এস দেই, এস দিয়ে সেভ করি, তাহলে দেখবেন এই শেপটার মধ্যে দেখতে পাচ্ছেন উপরেরটা আমাদের কিন্তু রাউন্ড হয়ে গেছে সুন্দরভাবে, এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। নিচেরটা কিন্তু রাউন্ড হয়নি, তো নিচেরটাকে যদি রাউন্ড করতে চান, জানি ফ্রন্ট সাইড যেটা দেওয়া আছে ডাবল ক্লিক করে ওপেন করেন, এটাকে আপনার প্রপার্টিসটাতে যান, প্রপার্টিসটাকে অন করেন, এখান থেকে আপনি 40 ভ্যালুটাকে বসায় দেন, 40 দিয়ে ইন্টার দেন, 40 হয়ে গেছে। এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে যদি মার্কস করে দিই, ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাই রাউন্ড হয়ে গেছে। কন্ট্রোল এস দিচ্ছি, ক্লোজ করে দিলাম, তাহলে দেখতে সুন্দর কিন্তু আমাদের এটাও কিন্তু রাউন্ড হয়ে গেছে। দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? এখন এটাকে জাস্ট আপনি সেভ করেন, সেভ করার পরে আপনি আপনার মতো করে ইউজ করেন। আপনি যখন কোনো ডিজাইন নিয়ে আসবেন, আমি এখানে আরেকটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে কিছু প্রজেক্টের ফাইল আপনাদেরকে দেখাই। এখান থেকে বিজনেস কার্ড, ধরেন আমি এখান থেকে আমার এই ডিজাইনটা ওপেন করে নিচ্ছি, এই ধর এই ডিজাইনটাকে আমি নিয়ে যাব ওখানে, এই ডিজাইনটাকে সিলেক্ট করে নিয়ে আসি। এটা যদি আমার একটু মার্কস করা আছে, এটা আমি একটু করে নেই, রিলিজ করে নেই। এই যে শেপটা নর্মালি আমি এখান থেকে নিলাম, এই ডিজাইনটাকে ধরে আমি যদি ড্রাগ করে আগে এটাকে ওপেন করি, আর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। দেন এখান থেকে ব্যাক সাইড যেটা, ব্যাক সাইডটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিচ্ছি, ব্যাক সাইডটা ওপেন হলো। আর এখান থেকে আমি ফ্রন্ট সাইডটাকে ওপেন করে নিই, একবারে ওপেন করে নিয়ে রাখি। ওকে, ফ্রন্ট সাইড, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, বা এটা হচ্ছে ব্যাক সাইড। এটাকে আমি ধরলাম, ধরার পরে এই যে ব্যাক সাইডে এখানে এসে আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এটা চলে আসবে। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দিতে হবে, এটাকে আমি বড় করে সুন্দর করে দিলাম। ওকে, আর্টবোর্ডের সাথে বড় করে বসালাম। বসানোর পর এটাকে আমাকে কী করতে হবে, ক্লিপিং মার্কস করতে হবে। দেন আমি আগেরটার সাথে ক্লিপিং মার্কস করে দিতে পারি, তো এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবো, এটা আমাদের রাউন্ড হয়ে যাবে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, ক্লোজ করবো, অটোমেটিক কিন্তু আমাদের ডিজাইন এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? দেন আমরা ফ্রন্ট পার্টে আসবো, ফ্রন্ট পার্টের ডিজাইন হচ্ছে আমার এটা, তো আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে, এটাকে রিলিজ মার্কস করি। ওকে, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি ফটোশপে এখানে এনে ছেড়ে দিলাম, এটা চলে আসছে। দেন এটাকে আমি বড় করে দিব, ট্রান্সফর্ম টুল দিয়ে বড় করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ক্রিয়েট এখানে ক্লিপিং মার্কস করে দেব, ক্রিয়েট ক্লিপিং মার্কস, কন্ট্রোল এস, সেভ করি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কিন্তু একটা বিজনেস কার্ডের মকআপ কিন্তু রেডি হয়ে গেল, এবং এটাকে আপনি সহজে যে কোনো সময় যে কোনোভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে একটা মকআপ রেডি করতে হয় সে প্রসেসটি। এখন আপনার যদি এই মকআপটা বাদে যদি অন্য কোনো মকআপ হয়, যদি আপনাদের বিজনেস কার্ডের পরিবর্তে যদি ফ্লায়ারের হয়, ধরেন আমি এখান থেকে যদি লিখি FLYR ফ্লায়ার মকআপ লিখে যদি সার্চ করি, এখানে অনেক ধরনের ইমেজ পাবো। তো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনাকে চুজ করে নেবেন, এখান থেকে অনেকগুলো কিন্তু দেওয়া আছে, তাই না? তো মনে করেন যে এখানে যেটা ভালো লাগবে আপনার, যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটাকে চুজ করবেন। তো এখানে অনেক ক্যাটাগরির ডিজাইন রয়েছে, তো যেটা নেবেন সেটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে যে ওয়েটা আমি দেখালাম আপনাদেরকে, এটা যেভাবে ফলো করে আমরা কাজগুলো করলাম, এইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে প্রফেশনাল মানে মূলত আপনারা একটা মকআপ রেডি করতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে 3D যে বিষয়টা দেখালাম ওটা হয়তো অনেকের কথায় অনেকের মাথায় ঢুকতেছে না, তো এটা নিয়ে যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি দরকার হলে 3D নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনার হয়তো বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, যদি কিছু বুঝতে পারেন, অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, পেজে একটা সুন্দর কমেন্ট করবেন, যেটা পরে আমি উৎসাহ হবো আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।